সাসপিশিয়াস, তারা মিসেস সন্দেহজনক, তারা তারা তাদের পরীক্ষা টেস্ট করেও কিন্তু পজিটিভ পাওয়া যায়নি। এরকম মারা গেছে হচ্ছে 29 জনের মতো প্রায়। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 270 জনের মতো রোগী ভর্তি হয়েছে। তার ভিতরে আমাদের যেগুলো টেস্ট করা হয়েছে তার পজিটিভ আসছে 35, মানে 35 জনের। এই হ্যাঁ, এবার আমাদের জানুয়ারি থেকে টেস্ট তো শুরু হয়েছে জানুয়ারির পরে, ফেব্রুয়ারি থেকে। তো এই 35 পজিটিভ আসছে। আর এই মানে এর ভিতরে যারা পজিটিভ আসছে তাদের ভিতরে মারা গেছে একজন। আর যারা সাসপেক্টেড ছিল মিজেসের মানে উপসর্গ নিয়ে, তারা টোটাল প্রায় 29 জনের মতো এরকম মারা গেছে 2 মাসে। মানে 2 মাসে সাসপিশিয়াস, তারা মিজেস সন্দেহজনক, তারা তারা তাদের পরীক্ষা টেস্ট করেও কিন্তু পজিটিভ পাওয়া যায়নি। এরকম মারা গেছে হচ্ছে 29 জনের মতো প্রায়। আমরা তো সাধারণত 1 মাসের ডেথ রেটটা দেখি। তো দেখা যায় যে আমরা 3টা ইয়াতে যদি ভাগ করি কোয়াড্রেন্টে, তো প্রথম 10 দিনে ধরেন যে একটু বেশি মারা গেল, দ্বিতীয় 10 দিনে তার থেকে কম বা বেশি মারা যেতে পারে। মানে একই টাইমে প্রথম 10 দিনে বা দ্বিতীয় 10 দিনে একই সমান তো মারা যাবে না। তো হয়তো বা ওই প্রথম 10 দিনে একটু বেশি মারা গেছিলো, পরের মাসের পরের দিনগুলোতে হয়তো কম মারা গেছে, কিন্তু ডেথ রেট ওই একই রকমই আছে। আক্রান্ত হয়েছে বেশিরভাগ বাচ্চাই মানে 9 মাসের নিচে, 6 মাসের বাচ্চা, মানে 6 মাস পর্যন্ত বয়স যাদের, তারাই বেশি আক্রান্ত হয়েছে। মোটামুটি 65% তারাই আক্রান্ত হয়েছে। আর 1 বছরের উপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে 30 নম্বর ওয়ার্ড। আর আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না। আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। আমাদের ডাইরেক্টর স্যার আছেন, যে কোথায় তাদেরকে দেওয়া যায় বা আইসোলেশন কিভাবে করব। মিজেলসের যে প্রাদুর্ভাব যেটি হয়েছে, এটি কিন্তু প্রথম হয়েছে এই বছরের, যে এই বছরে যেটি অনেক দিন যাবৎ এটি আমাদের ডায়াগনোসিস ছিল না, এবং আমরা অনেকটাই বলতে পারতাম যে সেটি ইরাডিকেশনও হয়েছিল। এবং সেটি কিন্তু আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে। এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন, এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2024 সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল, এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করার জন্য কিন্তু বলা হয়েছিল। তাই এই ভ্যাকসিনেশনের যে সমস্যাটি, সেই সমস্যা শুধু সেখানেই নয়, এবং আমরা এটিও জানতে পেরেছি যে যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন তারাও কিন্তু দীর্ঘ 1-1.5 বছর যাবতের উপরে তারা আন্দোলন করছেন, এবং তাদের এই আন্দোলন করার কারণে কিংবা ট্রান্সপোর্টেশনের করার কারণে, অভাবের কারণে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাবগুলি সাধারণত দেখা দেয়। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে, এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। জনগণকে জানাতে চাই যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় এটি 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে। তাই সেটি যেন না হয় সেই ব্যাপারে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু এটি সম্ভব। টিকা কি সারা দেশে পর্যাপ্ত আছে কিনা সেটি আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে ইপিআই যারা আছেন, যারা ইপিআই নিয়ে কাজ করেন, যারা এক্সপেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম নিয়ে কাজ করেন তাদেরকে জানতে পারবেন। তবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে কিংবা তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি যে এইটি তো তাদের এই ধরনের কোনো সংকট এখনও বাংলাদেশে এখনও দেখা যায়নি।